বিনিয়োগকারী। আমি এখন এএফএক্স ইউটিউব চ্যানেলের পেজে আছি। আমাদের বর্তমানে আমরা যে সমস্ত কোম্পানিগুলোর টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করেছি, সেই সমস্ত কোম্পানির বর্তমান চিত্র কেমন এবং কি অবস্থায় আছে তা নিয়ে আমি এখন ধারাবাহিকভাবে রিভিউ ভিডিও আপলোড দিচ্ছি। তো আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা যারা পূর্বের রিভিউ ভিডিও দেখেননি তারা এখানে প্লেলিস্টে আসলে এএফএক্স ইউটিউব চ্যানেলের এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টক টিএসসি স্টক রিভিউ। ইতিমধ্যে এখানে আমি 10টা ভিডিও আপলোড দিয়েছি। এভাবে ধারাবাহিকতা সামনে আরও ভিডিও পাবেন। যে বিনিয়োগকারী, আমি এখন যে স্টকটি রিভিউ করব সেটা হচ্ছে ই কেবল। ই কেবলের নতুন আপডেট দেওয়ার পূর্বে চলুন আমি গত আগস্টের 28 তারিখ ই কেবলের যে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করেছিলাম সেখানে আমি কি বলেছিলাম সেটা একটু এক নজর দেখে নিই। তো আমরা আপাতত এটাকে ওয়েব থ্রির একটা লেভেল ধরতেছি। তো এখান থেকে যদি আমরা দেখি এখানে যে আপ মুভটা দেয় এটাকে এ, তারপর এখানে বি, এরপরে সি, এভাবে এখানে ই কেবল তিনটা মুভের মাধ্যমে এটা ডাব্লিউ তৈরি করে। এরপরে আমরা এখানে খুব স্পিডের ই কেবলসকে আমরা নিচের দিকে একটা ডাউন দেখি, সেটা গত 30 এপ্রিল 2025 প্রায় 99 টাকা এই লেভেলে ডাউন হয়। এরপরে আমরা ই কেবলসকে এখানে একটা আপ মুভ নিতে দেখতেছি। তো ই কেবল এখানে এখন ওয়াই মুভের জন্য চলাচল করতেছে। ওয়াই মুভটা এখানে যে ডাব্লিউ মুভটা আছে তার উপরে যাবে। এক্ষেত্রে আমরা বলতে পারি ই কেবলের ওয়াইটা 159 টাকা এই লেভেল পর্যন্ত উপরের দিকে আপ দিতে পারে। আপনাদের যাদের কাছে ই কেবল আছে তারা আর একটু অপেক্ষা করেন। এখানে ওয়াই মুভটা যখন কমপ্লিট হবে 149 টাকা বা 159 টাকা এই লেভেলে আপনারা ই কেবল থেকে এক্সিট হতে পারেন। আর যারা নতুন করে ই কেবলে এন্ট্রি নিতে চান আমার মতে তারা ই কেবলে এন্ট্রি না নেওয়াই ভালো, কারণ এর থেকে আর অনেক ভালো ভালো শেয়ার আছে যেগুলো সামনের দিনে অনেক ভালো মুভ করবে। সেই হিসাবে ই কেবল এখন নতুন করে এন্ট্রি না নেওয়াই ভালো, আর যাদের কাছে আছে তারা উপরের লেভেলগুলো থেকে এক্সিট হতে পারেন। সম্মানিত বিনিয়োগকারী, আপনারা দেখতে পাচ্ছেন অগাস্টের 28 তারিখে আমি যখন অ্যানালাইসিসটা দিই তখন কেবল এখানে ছিল 128 টাকা 60 পয়সা এই লেভেলে। তো আমি আমার সেই আলোচনায় আপনাদেরকে বলেছিলাম ই কেবল এখানে আরেকটু উপরে উঠবে এবং এই ক্ষেত্রে আমি দুইটা রেজিস্ট্যান্স লেভেল বলেছিলাম 149 টাকা এবং 159 টাকা। তো আমরা দেখতে পাই ই কেবল এখানে 149 টাকা 150 টাকা 80 পয়সা এই লেভেল পর্যন্ত উপরে উঠে আমাদের যে প্রথম টার্গেট থাকে সেটা এখানে এই রেজিস্ট্যান্স লেভেলটা টাচ করার পরে আমরা এখন ই কেবলকে বর্তমানে আবার গত 2রা সেপ্টেম্বর 2025 থেকে আবার এখানে নিচের দিকে একটা ডাউন হতে দেখি। ই কেবলের এই ডাউনটা এখানে দুইটা চরিত্র হতে পারে। একটা হতে পারে ই কেবল এখন যে ডাউন হচ্ছে এই ডাউনটা কন্টিনিউ ভাবে এখানে আরো নিচে নামবে, এটা এ কমপ্লিট করবে, তারপরে আবার ওয়েব বি তে উপরে যাবে, এরপরে আবার ওয়েব সি তে নিচে ডাউন হবে। তো এক্ষেত্রে আমি ওয়েব সির যে টার্গেট দেখাচ্ছি এখানে 114 টাকা এবং 104 টাকা এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত ই কেবল এখানে এ বি সি করে ই কেবল এখানে এনে নিচে নামতে পারে। এখানে আপনারা একটা যে ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নভেম্বরের 3 তারিখ 2025। ই কেবলের এখানে যে চলাচল করতেছে এই চলাচলের কমপ্লিট ডেট হওয়া যেটা ডাব্লিউ এক্স ওয়াই, এখানে যে ওয়াই এই ওয়াইটার সম্ভাব্য ডেট হচ্ছে নভেম্বরের 3 তারিখ 2025 সাল পর্যন্ত। তো এখন ই কেবল এমনও হতে পারে আমরা এখানে ই কেবলকে আবার একটা উপরের দিকে মুভ দেখতে পারি। যদি কেবল এখানে আবারও একটা আগামী রবিবার বা সোমবার মার্কেট ওপেন হওয়ার পরে আগামী সপ্তাহে যদি এখানে আবার উপরের দিকে একটা মুভ দেয় এবং এখানে এই রেসিস্ট্যান্স লেভেলটা ব্রেক করে 149 টাকা 50 পয়সা, তখন ই কেবল 159 টাকা পর্যন্ত উপরে উঠতে পারে। যেহেতু আমাদের এখানে এখনো টাইম আছে নভেম্বরের 3 তারিখ, প্রায় আরো 1 মাস, এই জন্য আমি এই সম্ভাবনাটা আপনাদেরকে বলে দিলাম। তো এক্ষেত্রে যদি আবার উপরেও উঠে তখন ওই কেবল এখানে ওই ওয়াই কমপ্লিট করবে। যাদের হাতে ই কেবল থাকবে যদি এখানে উঠে আপনারা এখান থেকে এক্সিট হতে পারেন, অথবা এখানে যে ওয়াই আছে এটা এখানে শেষ হওয়ার এখানে ওয়াই যেটা সেটা এখানেও শেষ হতে পারে। তবে এই ক্ষেত্রে আগামী সপ্তাহে অবশ্যই ই কেবলকে নিচের দিকে আরো ডাউন হতে হবে, তখন আমরা বলবো যে এখানে যে ওয়াই আছে এটা প্যাটার্ন কনফার্মেশন কমপ্লিট হয়ে গেছে। আর যদি ই কেবল এখানে আগামী সপ্তাহে আমরা মঙ্গলবার বা বুধবার এই সময় যদি মাঝামাঝি সময় যদি আবার উপরে উঠতে দেখি তাহলে আমরা হয়তো ধরে নিতে পারি এটা 159 টাকা পর্যন্ত উপরে যেতে পারে। উভয় ক্ষেত্রে যেখানেই যাক ইটিএল যদি এখানে 159 যায় আপনারা এখান থেকে এক্সিট হবেন। আর যদি
আপনি প্রফিটে থাকেন, এখানে ই কেবল থেকে যে কোনো সময় এক্সিট হতে পারেন। কারণ ই কেবল এখানে যদি উঠেও তারপরে আবার এখানে এবিসিতে নিচে ডাউন হবে। তো এক্ষেত্রে এটা বলতে পারি আগামী দীর্ঘমেয়াদে বা আগামী ২-৩ মাস ই কেবল এখানে নিচের দিকে ডাউন হওয়ার সম্ভাবনা বেশি এবং সেক্ষেত্রে এখানে যে আমি ২ টি সাপোর্ট লেভেল দেখিয়ে দিচ্ছি, এই ২ টা লেভেল পর্যন্ত ডাউন হতে পারে। এটা ছিল ই কেবলের আমার বর্তমান টেকনিক্যাল চার্টের আপডেট। পরবর্তীতে এখানে যখন এই কারেকশনটা শেষ হবে, তখন আমি আপনাদেরকে আবার নতুন করে আপডেট দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।